ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা সত্যিকার মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে মুমিনদের পরিচয় হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি থাকবে। এর জন্য আমাদেরকে অন্তরের মুহাসাবা করতে হবে, অন্তরের অবস্থা যাচাই বাছাই করতে হবে যে আমি কতটা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি না বেশি, নাকি আমার ঘুমকে ভালোবাসি? ফজরের সময় প্রতিদিন বোঝা যাবে। আল্লাহকে বেশি ভালোবাসি না চাকরিকে ভালোবাসি, ডিউটিকে ভালোবাসি, 5-10টা রিয়াল ইনকাম হবে এই আজান একামতের মাঝখানে আর এই ফরজ নামাজের সময়। এখানে কি বোঝা যায়? আজান হলো, একামত হলো, জামাত ছুটে যাক, এমনকি নামাজ ছুটে যাক, কিন্তু 5-10টা রিয়াল ছুটে না যায়। আমার অফিসের এই কাজগুলি গুছিয়ে নি, এই কাজটা যেন এলোমেলো হয়ে না থেকে যায়। সুবহানাল্লাহ, আপনার দুনিয়া আখিরাত এলোমেলো হয়ে যাচ্ছে, পরোয়া নেই। দুনিয়া আখিরাত সর্বনাশ হয়ে যাচ্ছে একটা ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য, জামাত ছাড়ার জন্য আপনি ওয়াজিব ছেড়ে দিচ্ছেন। কিন্তু না, দুনিয়ার কাজটা এটা ছাড়া যাবে না, কাজটা এলোমেলো হয়ে যায়, একটু গুছিয়ে। এইগুলির ক্ষেত্রে প্রতিদিন বুঝতে পারবেন যে আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাকের রাসূলকে বেশি ভালোবাসেন, না আপনি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আপনার শরীরের আরামটাকে, শরীরের চাহিদাকে বেশি ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন মানুষ তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। সূরা তাওবার আয়াত নম্বর 24 আল্লাহ পাক বলেছেন, আয়াত বড় লম্বা সেজন্য আয়াত পুরো পড়ছেন। আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার 8টি জিনিসের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। দুনিয়ার 8টি বিষয়ের কথা উল্লেখ করে এই দুনিয়ার বিষয়গুলি বা ব্যক্তিগুলি যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের চাইতে, আল্লাহ পাকের রাসূল চাইতে বেশি তোমাদের কাছে ভালোবাসার বস্তু হয়ে যায়, ভালোবাসার বিষয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে আল্লাহ পাকের আযাব শাস্তির অপেক্ষায় থাকো। আল্লাহ পাকের আযাব তোমাদের জন্য আসবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের ভালোবাসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচাইতে বেশি আপনার জীবনে প্রাধান্য পাবে। তার মাধ্যমে আপনি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে পারবেন। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আদাত্তা লাহা, এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, ওটা হচ্ছে বিচার দিবস, বদলার দিন। সেই দিন শুধু বদলা আছে, সেদিন কাজ করার কোনো সুযোগ নেই, ইমানেরও সুযোগ নেই, আমল করার সুযোগ নেই, ভালো কথা বলারও সুযোগ নেই, ভালো কাজ করারও সুযোগ নেই, তওবা করারও সুযোগ নেই। কাউকে বলবেন, আপনার স্ত্রী ছেলে মেয়েকে বলবেন যে তওবা করো, যা হয়েছে ভুল করেছি তওবা করো, এই সব কথা বলারও সুযোগ নেই। ছেলে মেয়েকে বলবেন যে নামাজ পড়েন, এতদিন নামাজ পড়ো, সংশোধন করে, এই সব কথা বলারও সুযোগ নেই। এর জন্য আল্লাহ পাক দুনিয়াতেই সুযোগ দিয়েছে, যা করবেন এখান থেকে করেন। কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছেন, আর কিয়ামত হয়ে গেলে সেটা হচ্ছে বদলার জগৎ, প্রতিদান সেখানে রয়েছে। ওয়ামা আদাত্তাল্লাহ, কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো। কালা, ওই বেদুইন বলছে, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আমার প্রস্তুতি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসি আমি, আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি। কালা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তাহলে তুমি যাকে ভালোবাসো তার সাথে উঠবে। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি হাসরের মাঠে উঠবে, তার সঙ্গী হতে পারবে, তার সাথে জান্নাতে যেতে পারবে, তার কাছে তুমি হাউজে কাউসারে যেতে পারবে, তার সাথে হতে পারবে, তার শাফাআত পাবে। জি, আনতা মা মান আহবাবত। কিন্তু ভালোবাসার লক্ষণ তো আছে। আপনি যদি এখানে কোনো ভাইকে বলেন যে ভাই আপনাকে খুব ভালোবাসি, হঠাৎ করে সে পরীক্ষা করার জন্য যখন ভালোই বাসে আর দেশে যাচ্ছি, আর রাত 3টার সময় ফ্লাইট, আপনাকে বলছে ভাই, আর পরের দিন আপনার সকাল 6টায় ডিউটি, আপনাকে বলছে ভাই রাত 12টায় আমাকে একটি এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসতে হবে। যদি বলেন যে ভাই মাফ করবেন ভাই, সকাল 6টায় ডিউটি আছে, আপনার সাথে আমি এয়ারপোর্টে যেতে পারবো না, হ্যাঁ, তো কেমন হবে? বললে যে আপনি একটু আগে বললেন যে আপনাকে ভাই খুব ভালোবাসি, ভাই এত ভালোবাসেন, আর আমার সাথে রাত 12টায় আপনি এয়ারপোর্টে যেতে পারবেন না, কেমন কথা হইল, ঠিক না? জি, মহিলা যদি বলে, স্ত্রী যদি বলে স্বামীকে যে স্বামী গো তোমার খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর দুপুরবেলা যাচ্ছেন খাবার তৈরি হয়নি, আর খাবার কেন তৈরি হয়নি? বলছে আমি একাই তৈরি করবো। আরে তুমি এসছো, দুজন মিলে তৈরি করি, মিলেমিশে তৈরি করি,
হ্যাঁ, ভালোবাসার পরিচয় হলো নাকি? ভালোবাসার পরিচয় হলো স্বামী যদি বলে স্ত্রীকে, হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি, বাইরে থাকলে তোমার কথা ছাড়া কিছুই মনে আসে না, সবসময় শুধু মগজে তোমার কথাই ঘুরে, তোমার কথাই ঘুরে। এই যে বিদেশে এসেছি তোমার কথা ভুলতে পারি না, এই জন্য সকাল বিকাল মনে হয় সবসময় তোমার টেলিফোনই করি, হ্যাঁ সবসময় টেলিফোন করি। যদি সাথে সাথে বলে ঠিক আছে তুমি আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আসবে, আর আলহামদুলিল্লাহ আপনার পয়সাও আছে, আর্থিক সচ্ছলতা আছে, বলছে না ওইটা করতে পারবো না, ওটা করতে পারবো না, তাই চলবে? তাহলে ভালোবাসার জন্য কিছু কি আছে, ভালোবাসার দাবি পূরণ করতে হবে। ভালোবাসার কিছু দাবি আছে, ওই দাবি পূরণ করতে হবে। ভালোবাসার কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলি আপনার জীবনে প্রতিফলিত হইতে হবে। যে ভালোবাসার বাস্তব কিছু প্রমাণ আছে, প্রুফ আছে, সে প্রমাণগুলি পেশ করতে হবে। তাসির রসুল ওয়ান্তা তুজহেরু হুব্বাহু, কবি বলছেন রসুল্লাহ নাফরমানি করো আর রসুল্লাহ ভালোবাসার ভান করো, আশেকে রসুল সব হয়েছ, অথচ রসুল্লাহ নাফরমানি করো। হাদা মুহালুন, এটা অসম্ভব কথা, অসম্ভব কথা, আর এটা অযৌক্তিক কথা। ফিল কিয়াসে বাদি, এটা আশ্চর্যজনক কথা যে ভালোবাসি অথচ যাকে ভালোবাসি তার বিরুদ্ধাচরণ করছি, তার উল্টো দিকে চলি। সে যদি বলে ডান দিকে যাও, বলে বাম দিকে যাও, ভালোবাসি রসুলকে ভালোবাসি। লৌকান আহব্বকা সাদেকান লা আতাতাহু, যদি রাসূলুল্লাহ ভালোবাসা সত্যি তোমার অন্তরে থাকতো তাহলে অবশ্যই তার কথা মেনে চলতে প্রতিটি ক্ষেত্রে। আরে আমি মানুষের কথাও কেন মানবো, বিনা দলিলে কেন কথা মানবো, কোরআনের দলিল ছাড়া অথবা রসুলের সহিহ হাদিস ছাড়া এমনি কেন মানবো, কিচ্ছা কাহিনীর কথা কেন মানবো? এসব আপনার ভাষা হইতো। আর যদি আপনার ভাষা হয় বুজুর্গানে দিন ছিলেন, এত বড় বড় সব এরা ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, তারা কি ভুল করতে পারে, তারা কি ভুল পথে চলতে পারে? তো আবার কোথায় ভালোবাসার প্রমাণ আপনার কাছে? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, কারণ যে যাকে ভালোবাসে তার কথা মেনে চলে। আর একটি বর্ণনায় রয়েছে বুখারী মুসলিমের, যে মা আদাদুল্লাহ মিন কাসির সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, ওই বেদুইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, না বেশি আমার নফল রোজা আছে, আর না বেশি নফল নামাজ আছে, তাহাজ্জুদ পড়তে পারি এমনও নয়, ওয়ালা সাদাকা, না বেশি দান খায়রাত করতে পারি, কোন রকম ফরজটা আদায় করতে পারি আমি, ওয়ালাকিন ওয়াহিবুল্লাহ ওয়া রাসূল, তবে আল্লাহকে খুব ভালোবাসি আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তি ওর সাথে হয়ে উঠবে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী আরেকটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, অতক্ষণ পর্যন্ত সত্যিকার মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইহি, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব, প্রিয়জন না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার বাপ মায়ের চাইতে, ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের চাইতে, ধন সম্পদ চাইতে, দুনিয়ার আয়েশ আরাম চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনাকে, তাহলে মুমিন হতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ভালোবাসার বাস্তব প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করবেন, তাকে মেনে চলবেন। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একটু অসন্তুষ্টি প্রকাশ না করেন যে কেমন তুমি আমার উম্মত, যে আমার তরিকায় চলনি তুমি, হ্যাঁ নাফরমানি, আল্লাহর নাফরমানি করেছো তুমি, আমার নাফরমানি করেছো, এইরকমটা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন হিশাম বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম কোন এক জায়গায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেছিলেন, হাতে হাত দিয়েছিলেন। তাহলে কোন বড় ব্যক্তির তার ছাত্রদের, সাথী সঙ্গীর বা আপনজনের হাতে হাত দিয়ে কথা বলা কোনো দোষণীয় বিষয় না, দোষণীয় বিষয় না। হাতে হাত দিয়ে অনেকে নিজের জন্য মানহানি মনে করে, কারণ ওপরের লোক আর নিচের মানুষের সাথে হাতে হাত দিয়ে যদি কথা বলে বা হাতে হাত দিয়ে যদি পাশে দাঁড়িয়ে থাকে, তো নিজের জন্য মনে করে যে আমি ছোট হয়ে গেলাম যেন না। সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন, হাতে হাত দিয়েছিলেন। তবে যেগুলি সামাজিক ভাবে যেগুলি দোষণীয়, যেমন আমাদের দেশে কিছু লোক আছে কাঁধে হাত দিয়ে, হ্যাঁ গলা ধরে রাস্তাতে হাঁটছে আর কাঁধে হাত দিয়ে হাঁটছেন, এগুলো জিনিস
সব পরিবেশে চলে না, যেই পরিবেশ এটা অপছন্দনীয় আপনাকে সেখানকার পরিবেশ, সেখানকার সমাজ সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, আপনি আমার কাছে নিঃসন্দেহে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়, ইল্লা নাফসি, একমাত্র আমার জান ছাড়া, আমার প্রাণ ছাড়া। এই আমার প্রাণ ছাড়া সারা পৃথিবীতে যে কেউ আছে আর যে কিছু আছে সবকিছুর চাইতে, সবার চাইতে বেশি প্রিয় আপনি। তাহলে বোঝা গেল যে উমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরস্থল থেকে কথা বলেছেন, মিছা কথা বলেননি। সামান্যতম কোনো মুনাফিকিতে কপটতা নেই। হ্যাঁ, অনেক সময় স্বামী স্ত্রীকে বলে যে তোমাকে আমার নিজের জান চাইতে বেশি ভালোবাসে, আমার প্রাণ চাইতে ভালোবাসে। এটা মিথ্যা কথা, আসলে মিথ্যা কথা না। আমার প্রাণ চাইতে বেশি ভালোবাসে, কথা মিথ্যা। আসলে এরকম কথা আসলে বাস্তব বিপরীত। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি ভালোবাসেন। উমর রাদিয়াল্লাহু যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলছেন, তার চাইতে বেশি আপনার স্ত্রীকে ভালোবাসেন, বা আপনার স্ত্রী তার চাইতে বেশি আপনাকে ভালোবাসে, যে নিজের জান চাইতে বেশি আপনাকে ভালোবাসে, বা আপনি নিজের প্রাণ চাইতে, নিজের জান চাইতে বেশি আপনার স্ত্রীকে ভালোবাসেন। তো এত বাড়াবাড়ি না কথা বলে সত্য কথার উপর থাকা ভালো। জি, প্রত্যেক মানুষের প্রকৃতি হচ্ছে যে নিজের জানটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের প্রাণ বাঁচাতে চায়, আর তারপরে তখন অন্যের কোনো চিন্তা করতে যায়। নাহলে হঠাৎ করে এরকম কিছু হোক, আকস্মিক কিছু হোক, বিপদ, জানের বিপদ, হ্যাঁ প্রাণের বিপদ, তখন বুঝতে পারবেন যাবেন নিজে পালাবার চেষ্টা করেন, নিজে অন্যের কথা মনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, না, তাহলে চলবে না। কিন্তু তোমার ছাড়া পৃথিবীতে যে কেউ আছে, হ্যাঁ, আর যা কিছু সব চাইতে বেশি কাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বললেন না? বলছেন না না না, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না পুরোপুরি, হাত্তা আকুন আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার জান চাইতে বেশি আমি তোমার কাছে প্রিয়জন না হয়ে যাবে। তোমার নিজের জান চাইতে বেশি ভালোবাসতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের জন্য, তৌহিদের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজের জান কুরবানি হয়ে যাক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সামান্যতম যেন ক্ষতি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের সামান্য একটি আদর্শ যাতে ছুটে না যায়, এইরকম ভালোবাসা রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জান চাইতে বেশি আমাকে না ভালোবাসো, ততক্ষণ তুমি কামিল মুমিন হইতে পারবে না। ফাকাল লাহু উমর, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আরো বৃদ্ধি করলেন, ভালোবাসাকে আরো বাড়াইলেন। এমনি নয় যে মুনাফিকি কথা, ভালোবাসাকে আরো বাড়াইলেন, না না না। এখন যদি জানের কোরবানির প্রয়োজন হয়, যে কোনো সময় প্রস্তুত, জানের কোনো মূল্য নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীনের খেদমতের সামনে অনমূল্য নাই। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার অবস্থা হচ্ছে যে আমার জান প্রাণ চাইতে বেশি আপনি আমার কাছে প্রিয়জন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনা ইয়া উমর, উমর এখন তোমার ঈমানটা পূর্ণ হয়েছে, এখন উমরের ঈমান পূর্ণ হয়েছে।